প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। যে যেখানেই থাকো না কেন, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের বিষয় ন্যারেশন বিষয়ে আলোচনা করব। ইতিপূর্বে ন্যারেশনের পার্সন পরিবর্তনের এবং টেন্স পরিবর্তনের নিয়মগুলো আলোচনা করা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। যে আমরা এর পূর্বের ক্লাসে টেন্স এবং পার্সনের পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা যেখান থেকে ক্লাসটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই বাকি ক্লাসগুলো আমরা শুরু করব। আমরা আজ ন্যারেশনের কিছু বিষয় দেখব। যে ন্যারেশনে কিছু অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ রয়েছে, সেই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভগুলো কীভাবে ডাইরেক্ট ন্যারেশনে নৈকট্যবাচক শব্দ হিসেবে থাকে এবং ইনডাইরেক্ট ন্যারেশনে সেগুলো দ্রুতবাচক শব্দে পরিণত হয়ে যায়, সেই বিষয়গুলো আমরা ব্ল্যাকবোর্ডে দেখব। চলো আসি ব্ল্যাকবোর্ডে। আমরা দেখে নিই আজকের বিষয় হচ্ছে ন্যারেশনে বলা হচ্ছে নৈকট্য সূচক শব্দগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। নৈকট্যবাচক শব্দগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে দূরত্ববাচক শব্দে পরিণত হয়। আমরা দেখে নিই ডাইরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে, সেটা ইনডাইরেক্ট ন্যারেশন আমরা যখন করতে যাব সেই দিস যাকে পরিণত হয়ে যাবে। আবার টিএসিএসি বানানটা দোজে পরিণত হয়ে যাবে। হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে হয়ে যাবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। এবার এদিকে আসি, আরও কিছু রয়েছে। আমরা দেখি যে এখানে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা কীভাবে কোন শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। কাম যদি ডাইরেক্ট ন্যারেশনে যদি কাম থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি গো হয়ে যাবে। ডাস থাকলে সো হবে। এগো থাকলে বিফোর হবে। টু নাইট থাকলে দ্যাট নাইট হবে। নাও থাকলে দেন হবে। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে। এরকম আরও অনেক অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রয়েছে, যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলো ডাইরেক্ট ন্যারেশনে থাকে এবং তাই ইনডাইরেক্ট ন্যারেশনে করতে গেলে এই শব্দগুলো পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হয়। আসি আমরা আমরা কিছু উদাহরণ অনুসরণ করি বা উদাহরণ লক্ষ্য করি ব্ল্যাকবোর্ডে। তার আগে আমি একটু মিশিয়ে দিই যেগুলো আমরা একটি উদাহরণ ফলো করব। এখানে এ নাম্বার একটা উদাহরণ দেব। হি said to me, I am well today. He said to me, I am well today. আমি যা দেখালাম তার উপর আলোচনা করব। He said to me, I am well today. আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে বলতে পারি যে সেই বা সেই টু এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই টুকে পরিবর্তন করে আমরা এখানে টোল্ড করবো। হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ড্যাট বসাবো। হি টোল্ড মি ড্যাট। রিপোর্টের স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তবে তার একটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্সেস সাবজেক্টকে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে হি আসবে। হি was well, টেন্সের পরিবর্তন হলো অ্যামিজার সাথে হয়ে যায়, অর্থাৎ প্রেজেন্টিভ টেন্স থেকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়। ওয়েল, এখন চলে আসি যে নৈকট্যবাচক শব্দ টুডে রয়েছে, সেই নৈকট্যবাচক টুডেকে আমরা পরিণত করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টুডে থাকলে কি হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। টুডে দ্যাট ডে পরিণত হয়ে যাবে। নৈকট্যবাচক শব্দ টুডে দ্রুতবাচক শব্দে পরিণত হয়ে যাবে দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে হয়। আমরা এখানে দ্যাট ডে বসাবো। তাহলে আমরা জানতে পারলাম যে রিপোর্টিং স্পিচে যদি নৈকট্যবাচক শব্দ থাকে তার দ্রুত ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তার দ্রুতবাচক শব্দে পরিণত
তাহলে আমরা এখানে জানতে পারলাম হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ দ্যাট। আরেকটি উদাহরণ দিয়ে আমরা এই নৈকট্যবাচক শব্দ এবং দ্রুতবাচক শব্দটাকে সমাপ্ত করব। দি বয় সেজ টু মি, দি বয় সেজ টু মি, এর কমা দিলাম, ইনভার্ট কমা শুরু করলাম, কমা ইনভার্ট কমা শুরু করে আই এম বিজি নাও, আই এম বিজি নাও, বিজি এস বাই বিজি নাও, স্টপ দিব এবং তার সঙ্গে ইনভার্টেড কমা শেষ করে দেব। দেখি এই বাক্যে এখানে এই বাক্যের মধ্যে আমাদেরকে আবার আগের সেই পার্সন টেন্স পরিবর্তনে কিছু জিনিস আমাদের অনুসরণ করতে হবে। দি বয় সেজ টু মি, দি বয় সেজ টু মি, এখানে কিন্তু সেড নাই, কি রয়েছে এখানে রয়েছে সেজ। যদি সেড থাকতো, পাস্ট টেন্স থাকতো, তাহলে আমরা একটা চিন্তা করব। তাহলে এখানে সেড থাকার কারণে টোল্ড, তাহলে সেজ থাকার কারণে কি হবে? নিশ্চয়ই টোল্ডের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তাহলে টেলস, তাহলে দি বয় টেলস, তাহলে টোল্ডের প্রেজেন্ট ফর্ম টেলস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার ভার্ব যুক্ত হয়েছে, দি বয় টেলস। টু উঠে যাবে, পারসন বি বসবে, দি বয় টেলস মি, কমা ইনভার্টেড কমা পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে, অর্থাৎ কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। দি বয় টেলস মি দ্যাট। কেন টেলস হলো? এর আগে টোল্ড হলো, এখন টেলস হলো কেন? কারণ রিপোর্টিং ভার্ব সেড ছিল, পাস্ট ফর্মে ছিল, তাই এটাকে পাস্ট ফর্মে পরিণত করতে হয়েছে। এইটা প্রেজেন্ট ফর্মে হয়েছে, তাই এটাকে প্রেজেন্ট ফর্মে পরিণত করতে হচ্ছে। তাহলে দি বয় টেলস মি দ্যাট। এবার আবার পার্সনের পরিবর্তন আমরা করব। তার আগে একটু স্মরণ করিয়ে দেই, আমি কিন্তু বিশেষ প্রশ্নকে বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম কিংবা প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে থাকে, আবার বলছি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে থাকে, তবে রিপোর্টেড স্পিচে গিয়ে টেন্সের কোনো পরিবর্তন হবে না, পার্সন পরিবর্তন হবে এবং নৈকট্যবাচক শব্দগুলো দ্রুতবাচক শব্দে পরিণত হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। দি বয় টেলস মি দ্যাট, পার্সন পরিবর্তন হবে, নিয়ম অনুসারে পার্সনের পরিবর্তন হবে। আর ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? রিপোর্টিং ভার্ব সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দি বয়, আমরা দি বয় লিখব না, দি বয় পরিবর্তে লিখব হি। দি বয় পরিবর্তে কী লিখব? হি। বারবার একই শব্দ শুনলে খারাপ লাগে, তাই সেই জন্য আমরা দি বয়ের পরিবর্তে হি লিখব। দি বয় টেলস মি দ্যাট হি, হিটাকে হিটা হচ্ছে দি বয়, দি বয় দ্যাট হি। এখন রয়েছে অ্যাম। আমি বলেছিলাম অ্যামিজার থাকলে ওয়াজার হয়, অ্যামিজার থাকলে ওয়াজার হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত হয়। কিন্তু আবার বিশেষ দ্রষ্টব্য বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হলে রিপোর্টিং স্পেসিফিকলি টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদেরকে ওই টেন্সে থাকতে হবে। তাহলে আই পরিবর্তিত হলো, ভি হলো, তাহলে কি এখানে ভি অ্যাম হবে? ভি এর সাথে অ্যাম হয় না, ভি এর সাথে ওই টেন্সে থাকতে হবে, ভি এর সাথে ইজ হবে, তাহলে ভি ইজ। অ্যাম ইজ আর একই টেন্সের মধ্যে বসে, তাই পার্সন অনুযায়ী এর সাথে ইজ বসে। তাহলে হি ইজ বিজি, বিজি। এবার চলে আসি আবার একটি আমরা নৈকট্যবাচক শব্দ দেখতে পাচ্ছি। নৈকট্যবাচক শব্দ হচ্ছে নাম। আমরা আগে বলেছি যে নাম থাকলে দেন হয়, আমরা এই অংশে দেখেছিলাম যে এখানে কিছুক্ষণ আগে আমরা লেখা দেখালাম যে নাম থাকলে কি হয়? দেন হয়, দেন। নাম থাকলে কি হয়? দেন। অর্থাৎ নৈকট্যবাচক শব্দ রিপোর্টেড স্পিচে নৈকট্যবাচক শব্দ যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলাম তখন দ্রুতবাচক শব্দ দেন। He tells me that he is busy. তাহলে আমরা আজ কি জানতে পারলাম যে ন্যারেশনে নৈকট্যবাচক শব্দগুলো দ্রুতবাচক শব্দে পরিণত হয়। এই শিক্ষার্থীবৃন্দ
টেন্স এবং পার্সনের বেশ আরও অনেক কিছু নিয়ম রয়েছে। আমরা যদি একে একে সমস্ত পার্সন এবং টেন্সের পরিবর্তন এবং আরও ব্যতিক্রম ধরনের অনেক নিয়ম আছে, এই সব নিয়মগুলোকে যদি আমরা আলোচনা করতে চাই বা দেখাতে চাই ব্ল্যাকবোর্ডে, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে এবং আমরা ক্লাসগুলো শেষ করতে পারবো না। তাই তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে, অবশ্যই টেন্স এবং পার্সনের পরিবর্তন অনেক ব্যতিক্রম নিয়ম রয়েছে এবং আরও অসংখ্য নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। ভালো করে প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে। তারপরও আমি মৌখিকভাবে একটু আলোচনা করব, বেশি আলোচনা নয়, মৌখিকভাবে আমি আলোচনা করব যে টেন্সের যে বেশ আরও পার্সন এবং টেন্সের যে আরও বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে একটু হালকা আমি আলোচনা করব। তাই আপনাদের একটু হিসেবে আমি ন্যারেশনের বিষয়গুলো খুব ব্যাপক, যত প্র্যাকটিস করবে, যত বই থেকে চর্চা করবে, ততই তোমরা বেশি বেশি জানতে পারবে। সেই জন্য আমি বেশি নয়, হালকা একটুখানি লিখে মুখে আমি বলে দিতে চাই মাস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট। এই মাস্ট ন্যারেশনের একটা রিপোর্টেড স্পিচে আমরা খেয়াল করব, যদি ডাইরেক্ট ন্যারেশনে মাস্ট থাকে তবে ইনডাইরেক্ট করার সময় আমরা সাধারণত মাস্টকে পরিবর্তন করে হ্যাড টুতে পরিবর্তন করি, অর্থাৎ মাস্ট হ্যাড টুতে রূপান্তরিত হয়। কিন্তু চিরকালীন বাধ্যতামূলক যদি কিছু বোঝায় তবে সেক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকে, মাস্টের কোনো পরিবর্তন হয় না। এরকম মাস্ট রয়েছে, মাস্টের পরিবর্তন রয়েছে। তারপরে আবার বলা হচ্ছে যে চিরন্তন সত্য যেগুলো ঘটনা, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, এবং যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত যে কাজগুলো রয়েছে সেটা রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজগুলো থাকে তবে তার কোনো পরিবর্তন হয় না। টেন্সের বা ভার্বের কোনো পরিবর্তন সেক্ষেত্রে হয় না, অর্থাৎ যা থাকে তাই হয়। আমরা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে। তারপরও আমি একটু এই জিনিসগুলো আমি আলোচনা করব না, সংক্ষেপে আমি বলতে পারি উদাহরণ দিয়ে একটু, যেমন হি সেড, কমা ইনভার্ট কমা দিলাম, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এক্ষেত্রে আমরা জানি যে দি আর্থ পৃথিবী সূর্যের চারদিক ঘুরে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিক ঘুরে, এটি একটি চিরসত্য কথা এবং চিরন্তন সত্য। সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে এর ভার্বের বা টেন্সের কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা এখানে বলতে পারি ইজ সেইড যে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ যা আছে তাই, শুধু কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ড্যাট বসাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ দীর্ঘদিন ধরে ন্যারেশনের বিভিন্ন নিয়ম, বিভিন্ন বিষয় আমরা জানতে পারলাম। এখন আমাদেরকে ন্যারেশনের সেন্টেন্স অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম একটু আলাদা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম একটু আলাদা, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম আরেকটু আলাদা, তাও অবজেক্টিভ সেন্টেন্সের নিয়ম আরেকটু আলাদা, এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম আলাদা। এইভাবে 5টি সেন্টেন্সের উপর সাধারণত ন্যারেশন করা হয়। ওই 5টি সেন্টেন্সের উপর আমাদেরকে যদি আমরা প্র্যাকটিস করি এবং 5টি সেন্টেন্সের নিয়মগুলো যদি আমরা জানতে পারি, তাহলে অনায়াসে আমরা ন্যারেশন করতে পারবো। এমনকি প্যাসেজ ন্যারেশনও আমরা সহজেই শিখতে পারবো, শুধু প্যাসেজ ন্যারেশনের নিয়মকানুনগুলো জানলেই আমাদের হয়ে যাবে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে 5টা সেন্টেন্সের উপর যে ন্যারেশন করা হয় সেই 5টা সেন্টেন্সের উপর ন্যারেশন করতে পারতে হবে। আসি আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো একটু জেনে নিয়ে আসি।
অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে আসলে আমরা এর আগে যতগুলো আমরা উদাহরণ দেখিয়েছি ব্ল্যাকবোর্ডে, এতদিন ধরে আমরা টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন আর যত উদাহরণ লিখেছি এই সবগুলোই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ এবং নিয়ম। এখন আমরা আলাদা করে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু নিয়ম শিখব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব হয়েছে সেইড, সেইড টু, সেইড বা সেইড টুকে পরিবর্তন করে আমরা টোল্ড করেছি যদি সেইড টু এর পরে অবজেক্ট থেকেছে। অর্থাৎ আমরা তাহলে এখানে ভেবে নিব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টুকে পরিবর্তন করে টোল্ড করতে হয় যদি সেইড টু এর পরে অবজেক্ট থাকে। আর যদি সেইড টু এর পরে অবজেক্ট না থাকে তবে সেইডে লেখা যায়। তারপরে আমরা দেখেছি কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়েছি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ড্যাট বসিয়েছি। তারপরে আমরা কী করেছি, পার্সনের পরিবর্তন করেছি, টেন্সের পরিবর্তন করেছি। অর্থাৎ পার্সন এবং টেন্সের পরিবর্তন নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটি হচ্ছে এভাবে, ডাইরেক্ট ন্যারেশনকে যখন ইনডাইরেক্ট করতে যাব তখন রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টুকে পরিবর্তন করে আমরা টোল্ড করব যদি সেইড টু এর পরে অবজেক্ট থাকে। আর যদি সেইড টু এর পরে অবজেক্ট না থাকে তবে সেইডে লিখব। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ড্যাট বসাবো। আর টেন্স এবং পার্সনের পরিবর্তন নিয়ম অনুসরণ করব। এই কথাগুলো যদি আমি ব্ল্যাকবোর্ডে লিখি তাহলে আমার অনেকখানি জায়গা লেগে যাবে। একটু লিখি দেখি। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ সেন্টেন্সের অনেক নিয়ম রয়েছে। এই সব নিয়মগুলো আমরা অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো না। তাই আমরা পরবর্তী ক্লাসে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি 5টি সেন্টেন্সের উপর আমরা ব্যাপক আলোচনা করব এবং আমরা জানব যে 5টি সেন্টেন্সের 5 রকমের নিয়ম রয়েছে, 5 রকমের নিয়মের ন্যারেশন করতে হয় এবং তা আমরা পরবর্তী ক্লাসে আমরা জানব। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে 20 তারিখে। সকলকে ধন্যবাদ।